13 বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সমাজের চোখে সেটা ভুল ছিল, পরিবারের চোখে সেটা বেয়াদবি ছিল, কিন্তু আমার হৃদয়ের চোখে সেটা ছিল সাহস। ভালোবাসার জন্য, বিশ্বাসের জন্য, আর একজন মানুষের পাশে থাকার জন্য আমি আমার গোটা জগৎ ছেড়ে বেরিয়ে এসেছিলাম। সে ছিল বেকার, একটা চাকরি ছিল না ব্যাংক ব্যালেন্স, ছিল না গাড়ি বাড়ি, কিন্তু ছিল তার অনেক স্বপ্ন। মনে ছিল ভালোবাসা, আর ছিল একটা মেয়ে মানুষকে সম্মান করে চোখে চোখে রেখে ভালোবাসার কথা বলার সাহস। তখন আমার বয়স কম, সম্পর্কটা স্কুল থেকেই ছিল, প্রায় 6 বছর ধরে। বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে প্রতিজ্ঞা। তাকে দেখে মনে হয়েছিল আমি যদি তার সাথে সারা জীবন কাটাই, সে আমাকে কখনো কাঁদাবে না। আর ঠিক 2012 সালের এক সন্ধ্যায় আমরা পালিয়ে বিয়ে করলাম। না কোনো হিরোইক দৃশ্য ছিল, না কোনো গা জ্বালানো ডায়লগ। একটা কাপড় পরে, একজোড়া জুতা পায়ে, বুক ভরা ভালোবাসা আর মাথায় হাজারটা ভয় নিয়ে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। তখনকার দিনে অনেকে বলতো এই ছেলেটা তো কিছুই করতে পারে না, এই মেয়ে ভবিষ্যতে খুব কষ্ট পাবে। কিন্তু আজ 2025, আর আমি একটা কথাই এখন বলতে পারি, আমি অনেক সুখী। আর শুধু সুখী না, অনেক গর্বিত। আমার স্বামী, যে এক সময় কিছুই ছিল না, সে আমার সব কিছু দিয়েছে। আমি চাইনি, তাও প্রতি বছর বিবাহ বার্ষিকীতে নতুন করে বউ সাজায়। আমি চুপচাপ থাকলেও সে গোলাপ এনে দেয়, কারণে অকারণে। আমার মাথায় তেল দেয়, বেনি করে দেয়, আমার শাড়ির কুচি ঠিক করে দেয়। আমি ঘুম থেকে ওঠার আগেই অনেক দিন দেখি সে চা বানিয়ে আমার পাশে রেখে গেছে। কখনো নিজে ফুচকা বানিয়ে খাইয়েছে, কখনো হঠাৎ বেলি ফুল এনে চুলে গুজে দিয়েছে। এতিম ছিল সে, পরিবার বলে তেমন কিছু ছিল না। আর আজ আমার বাবা, যে এক সময় আমাদের বিয়েতে রাজি ছিলেন না, এখন সেই বাবার আদরের জামাই হয়ে উঠেছে আমার স্বামী। আল্লাহর রহমতে আজ সে প্রতিষ্ঠিত, টাকা আছে, সম্মান আছে, কিন্তু সবচেয়ে বড় কথা, এখনও আমার প্রতি তার ভালোবাসা আছে, তার সম্মানটা আগের মতোই আছে। আমি তখন তার পাশে দাঁড়িয়েছিলাম তার বেকারত্বে, এখনও দাঁড়িয়ে আছি তার সফলতায়। প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাই, মনে হয় আমি কোনো স্বপ্নে বাস করছি। তাকিয়ে দেখি একজন মানুষ আমার পাশে নিঃশব্দে শুয়ে আছে, যে আমায় শুধু ভালোবাসেনি, বরং প্রতিটা পদক্ষেপে আমার সাথী হয়ে থেকেছে। এই গল্পটা কোনো রূপকথা নয়, এটা বাস্তব। এটা একজন মেয়ের সাহসের গল্প, এটা একজন ছেলের দায়িত্ববোধের গল্প, এটা ভালোবাসার গল্প, যেটা শুরু হয়েছিল এক কাপড়ে আর আজ জমেছে ভালোবাসার শাড়ি দিয়ে। আমি বলি না সবাই পালিয়ে বিয়ে করুক, আমি বলি ভালোবাসার জন্য সম্মান পায়, এবং ভালোবাসার মানুষটাকে যেন কখনো ছোট করে দেখা না হয়। বিয়ে মানে শুধু সংসার নয়, বিয়ে মানে একসাথে পথ চলা, একসাথে কাঁদা, হাসা, স্বপ্ন দেখা, ভুলগুলো মাফ করা, আর সেই ভুল থেকেই একসাথে শেখা। আজও আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলি আমি ভুল করিনি, কারণ সে আমাকে কখনো ভুল প্রমাণ করেনি। তোমাদের মধ্যে কেউ যদি আজ ভালোবাসার জন্য একটা কঠিন সিদ্ধান্ত নিতে চাইছো, তবে আগে নিজেকে জিজ্ঞেস করো, এই মানুষটা কি তোমার সম্মান করবে? এই মানুষটা কি তোমার পাশে দাঁড়াবে কষ্টের দিনে? এই মানুষটা কি তোমার চোখের জল মুছবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে হাতে হাত রেখে বলো চলো একসাথে জীবনটা শুরু করি। আর যদি কখনো তোমার পাশে দাঁড়ানো মানুষটা এই গল্পটা পড়ে, তবে তাকে একটা গোলাপ দিও, তার চোখে তাকিয়ে বলো তোমার জন্যই আমি আজও অনেক সুখী। এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা এখনও আছে, শুধু চোখে দেখতে জানতে হয়।